আসসালামু আলাইকুম। আজকে আবারও তোমাদের সামনে অষ্টম শ্রেণী বীজগণিতের 6.2 থেকে একটা প্রশ্ন আমি তোমাদের সামনে ভিডিও ক্লাসের মাধ্যমে সলিউশন করে দেখাবো। আশা করবো তোমরা ভিডিওটি না টেনে যদি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, ইনশাআল্লাহ তোমাদের অনেক উপকার হবে। যারা অষ্টম শ্রেণীর ছেলেমেয়েরা যদি এটা দেখো শুরু থেকে, অনেকে হয়তো গণিতে একটু সমস্যা বোধ করে, বুঝতে চায় না। যদি দেখো তোমাদের বুঝতে কেমন সহজ লাগে না কঠিন লাগে, ভিডিওটা শুরু থেকে দেখলে বুঝতে পারবে আর কি। তো চলো সমালোচনা করে আজকে আমি তোমাদের সামনে যে প্রশ্নটি সলিউশন করে দেখাবো তা হচ্ছে উদাহরণ 3 6.2 থেকে উদাহরণ 3 নাম্বার একটা পিতা পুত্রের একটা প্রশ্ন। সেই প্রশ্নটা আমি তোমাদের সামনে আজকে সলিউশন করে দেখানোর চেষ্টা করবো আর কি। 10 বছর পূর্বে পিতা ও পুত্র বয়স অনুপাত ছিল 4:1। 10 বছর পরে পিতা পুত্রের বয়স অনুপাত ছিল 2:1। পিতা পুত্রের বর্তমান বয়স নির্ণয় করো। খুব সুন্দর একটা প্রশ্ন, অনেকে এরকম প্রশ্ন সমস্যা হয়, তাই আমি প্রশ্নটি তোমাদের সামনে ভিডিও ক্লাসের মাধ্যমে খুব চেষ্টা করব যাতে সহজভাবে বোঝানো যায়। তো ততক্ষণ আমার সাথেই থাকার চেষ্টা করবে, ঠিক আছে? তো চলুন, যেহেতু 10 বছর পূর্বে পিতা পুত্র বয়স অনুপাত ছিল 4:1, আমরা এখানে ধরে নেব যে মনে করি 10 বছর পূর্বে পিতার বয়স ছিল কত? x। মনে করি 10 বছর না, একবার সরে বর্তমান ধরনের মনে করি পিতা বর্তমান বয়স x বছর এবং পুত্রের বয়স y বছর। তাহলে যেহেতু এখানে 10 বছর পূর্বে বলা আছে, তাহলে পূর্বে হলে বিয়োগ হবে, তাহলে x - 10 হবে 10 বছর পূর্বে। এই জন্য আমরা এখানে কি করব, প্রথম শর্তে কি হবে, x - 10 অনুপাত y - 10, তখন তার অনুপাতের মান কত? 4:1। ঠিক আছে? আচ্ছা, যেহেতু আমরা অনুপাত মানে কি ভাগ জানি, আমরা ভাগ করে দেই পূর্ব রাশি ভাগ উত্তর রাশি, এটাকে বলা হবে পূর্ব রাশি আর এটাকে বলা হয় উত্তর রাশি। তাহলে বা x - 10 বাই y, 10 হবে, y - 10 equal কত? 4/1। এখন আমরা এই পাশে একটু আর গুণ দিই, x - 10 আর এই পাশে আর গুণ দিলে হবে 4y মাইনাস কত? 40, বা x - 4y, ডান পাশে যে 4y প্লাস অবস্থায় বামে এসে মাইনাস, আর বাম পাশে -10, ডান পাশে গেলে +10 হবে। তাহলে 10 - 14, তাহলে x - 4y সমান কত? -30, সমীকরণ 1। এরপরে আমরা দ্বিতীয় শর্তে যাব আর কি। দ্বিতীয় শর্তে কি বলা আছে? 10 বছর পরে পিতার বয়স, পরে মানে কি যোগ হবে বর্তমান পিতার বয়সের সাথে, এই জন্য আমরা এখানে দ্বিতীয় অংশ নিলাম দ্বিতীয় শর্তে। তাহলে দ্বিতীয় শর্তে কি হবে? x + 10 অনুপাত y + 10, তখন তার অনুপাতের মান হচ্ছে 2:1। যেহেতু অনুপাত মানে হচ্ছে ভাগ, x + 10 বাই y + 10 equal কত? 2/1। এই পাশে গুণ দেই x + 10 আর এই পাশে যদি আমরা গুণ দেই তাহলে 2y + 20 বা x equal কত? আমরা 10টা ওই পাশে নিয়ে গেলাম, তাহলে 2y + 20 - 10, তাহলে অতএব x equal কত? 2y প্লাস, এই যে +20 থেকে -10 বাদ গেলে থাকে +10,
এখানে সমীকরণ দিয়ে দিলাম 2। এখন আমরা কি করব, 1 নং এ এই x এর আপাতত মানটা আমরা বসিয়ে দেব। হ্যাঁ, তাহলে 1 নং এ x = 2y + 10 বসিয়ে পাই, অর্থাৎ সমীকরণ 1 ও 2 হইতে পাই, এটাও বলতে পারি। উপরের অংশটাকে একটু মুছে দিলাম লেখার জন্য। তাহলে এখন x এর পরিবর্তে আমরা কি বসাবো, 2y + 10 লিখে দেই। সমীকরণ 1 নং এ x = কত, 2y + 10 বসিয়ে পাই। তাহলে এখানে x এর পরিবর্তে কত বসা যায়, এই যে এটা, এই যে এখানে x এর পরিবর্তে 2y + 10, 2y + 10, ডান পাশে আছে আমাদের কত, না বামে আছে, সরি 2y + 10, আর বামে আছে -4y, ডান দিকে আছে -30। এখন আমরা কি করব, -4y থেকে +2y বাদ গেলে -2y, আর বামে +10, ডানে গেলে -10 হবে, -30 মাইনাস কত 10, বা -2y, -30 - 10 যোগ করলে -40, উভয় পাশে মাইনাস কাটা, 2y = কত 40, বা y = কত 40/2, 40/2। অতএব y = কত, 2 দ্বারা ভাগ করে পাওয়া যায় 20। এখন এই y এর মানটা সমীকরণ দিয়ে বসে, তাহলে আমাদের x এর মান হয়ে যাবে। এই তো পিতা পুত্রের বয়স আমরা পেয়ে গেলাম। তাহলে এখন আমরা y এর মান সমীকরণ 2 নং এ বসিয়ে পাই। এখন y এর মান 2 নং এ বসিয়ে পাই, তাহলে x = কত, 2 * এখানে বসাবো, y এর মান কত 20, এখানে y এর মান আছে 20, 20 + 10, 40 + 10, তাহলে কত হয় 50, এই তো হয়ে গেল। অতএব x এর মান 50 আর y এর মান হচ্ছে 20। তো y মানে কি, পুত্র, আর x মানে হচ্ছে পিতার বয়স। অতএব বলি বর্তমানে পিতার বয়স 50 বছর এবং পুত্রের বয়স 20 বছর। এটাই উত্তর আর কি। এই ছিল আমার আজকে এই প্রশ্নটির সমাধান এবং সলিউশন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমার এই ভিডিও ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবে, আর সেই সাথে অন্যদেরকে জানার জন্য একটু শেয়ার করে দেবে। ভিডিওটি দেখার শেষ হতে একটু লাইক দেওয়া যায় না? আশা করবো তোমরা ভালো করে একটু কমেন্টস করবে, ভালো হলেও করবে, মন্দ হলেও করবে, তাহলে কিন্তু একটা পরবর্তীতে নতুন কোনো ভিডিও করতে আগ্রহ প্রকাশ পায়। আর সেই সাথে আমার এই ভিডিওটি যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা চ্যানেলটিতে নতুন বা সাবস্ক্রাইব করো নাই, ভিডিওটি দেখার শেষে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো তোমাদের সামনে চলে আসে। এই ছিল আজকে আমার শেষ পর্যন্ত আলোচনা। সেই সাথে হয়তো ভবিষ্যতে বা পরবর্তীতে
কোনোদিন এরকম ভিডিও নিয়ে তোমাদের সামনে আসতে পারি। সেই পর্যন্ত তোমরা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।